যদি ইনভার্টার টেকনোলজি নেন তাহলে খুব সমস্যা হবে না। কিন্তু এখানে একটা দেখা গেছে, আমি যেমন দীর্ঘদিন চায়নাদের সাথে বা মালয়েশিয়ার সাথে আমরা ব্যবসা করি, আমি দেখেছি এইবার কিছুদিন আগে আমার এক পার্টনার কোম্পানি আছে মালয়েশিয়াতে। আমি ওখানে গেলাম, আমি গিয়ে দেখলাম যে একটা আকাশ, আপনি লক্ষ্য করেন কথা, একটা 1 টন এয়ার কন্ডিশনার সে আমাকে চালায় দেখাইলো টোটালি, মানে টেস্টিং ইয়েতে কম্প্রেসারও ভিতরে, ইনডোরের ভিতরে। বাট চাইনিজরা যদি সততার সাথে সঠিকভাবে সঠিক টেকনোলজি দিয়া আমাদেরকে যদি তাদের কম্পোনেন্টগুলি দেয়, ইট ইজ ভেরি মাচ পসিবল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ভেরি মাচ পসিবল। কিন্তু সেই সততারা দীর্ঘদিন, আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করবো না, আমরা সেই আমাদের বিজনেস পার্টনার আমরা বলি, যাদের থেকে আমরা মালগুলি আনি, এনে আপনাদেরকে দেই বা আমরা এই দেশে বিক্রি করি, এই দেশে কাস্টমাররা তুলে দিই, সেই সততাটুকু আমরা খুব কম পেয়েছি। এই ব্যাপারে আপনি আমার সাথে মানে একমত হয়ে আপনি বললেন যে আপনি ঠিক বলছেন। যদি পাই, অর্থাৎ আপনি মনে করেন একটা 1 টন এয়ার কন্ডিশনে জাস্ট এইটা বোধহয় 2 টন একটা এয়ার কন্ডিশনার যথেষ্ট, যদি জেনুইন এবং যেই টেকনোলজিটা হাই টেকনোলজি, মানে হাই কোয়ালিটির কম্প্রেসার দেওয়া যদি করা হয়, তাহলে এই রুমটা 2 টন একটা এয়ার কন্ডিশনার যথেষ্ট। বাট আমরা দেখতেছি আমাদের দেশে 2 টনে, আমরা ঠিকই আপনাকে 3 টন দেবো, বাট অ্যাকুরেট আপনি 3 টনের আউটপুট পান কি না এইটা ডাউট। এখানে আমাদের দেশে কিছু ব্যবসায়ী নতুন গড়ে উঠেছে, যারা মোটামুটি ধরেন আমাদের বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, এয়ার কন্ডিশন সে সংযোজন করে বা ম্যানুফ্যাকচারিংয়ে কাজ করে, অথবা সে ট্রেডিংয়ে কাজ করে, করার পর কিছুদিন পর সে নিজে একজন ব্যবসায়ী হইয়া এই শ্রেণীভুক্ত লোকগুলি অনেকটা অসৎ কাজ করে, যার ফলে অ্যাকুরেটটা পান না। কোনো কোম্পানি বা কোনো বড় প্রতিষ্ঠান আপনি কখনো এই নিয়ে মানে ক্যাপাসিটি নিয়ে চিট করবে না। তো আমি আপনার মাধ্যমে আমি যারা আমাদের সাথে ট্রেডিং করে তাদেরকেও রিকোয়েস্ট করব যে তারা কখনো এই ধরনের কর্মকাণ্ডগুলি করে না। যদি এই আমাদের এয়ার কন্ডিশন সেক্টরে, আমি মিস্টার আকাশ সহ অন্য কাউকে বাদ দিলাম, আমরা যদি 100% সঠিকভাবে সৎভাবে আমরা এই প্রোডাক্টগুলি উৎপাদন করি, নিঃসন্দেহে আমরা ইকোসিস্টেম, যেটাকে বলে বিদ্যুৎ সাশ্রয় করতে পারবো, গ্লোবাল ওয়ার্মিং থেকে পৃথিবীকে বাঁচাতে পারবো, আমাদের দেশে ইকোনমি সমৃদ্ধ হবে। প্লাস ধরেন আমরা যেই আশায় যে আমরা এটাকে লাক্সারি আইটেম থাকবে না, এটা থাকবে সবার জন্য, সবাই যদি ব্যবহার করতে পারে, প্রত্যেক জায়গায় যেন পরিবেশটাকে রক্ষা করা যায়। প্লাস যেই মানে কমার্শিয়াল ব্যবহার করা, সেখানেও ব্যবহার করা যায়। আমাদের গার্মেন্টসে এক্সপোর্ট বাড়ে এবং প্রত্যেকের জায়গায় মানে সবাই ব্যবহার করতে পারে।